আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক পোস্ট, অর্থাৎ কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পোস্ট দিতে হয়। আমাদের জানতে হবে যে আসলে প্রফেশনাল ফেসবুক পোস্টটা কি। সো আমরা দেখি, প্রফেশনাল ফেসবুক পোস্ট হলো এমন একটি পোস্ট যা ব্যবসা, ব্র্যান্ড, পণ্যের প্রচার, পরিষেবা বা কোনো প্রফেশনাল উদ্দেশ্যকে সুন্দর, গোছানো, স্পষ্ট ও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করে। এই ধরনের পোস্টের লক্ষ্য থাকে, কি লক্ষ্য থাকে সেটা আমরা দেখি। ব্র্যান্ডের ইমেজ তৈরি করা, গ্রাহকের আস্থা অর্জন, পণ্য বা পরিষেবার তথ্য স্পষ্টভাবে দেওয়া, এঙ্গেজমেন্ট ও কনভার্সন বাড়ানো। আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম যে প্রফেশনাল পোস্টটা মূলত দেওয়াই হয় যে আপনার যদি কোনো নতুন ব্র্যান্ড আসে সেটা প্রচার করার জন্য, বা সেলস বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, এই বিষয়গুলোই থাকে। ওকে, প্রফেশনাল ফেসবুক পোস্টের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে যে একটা ক্লিয়ার এবং সিম্পল একটা মেসেজ দিতে হবে, এক নম্বর। অর্থাৎ পোস্টের মেসেজ ছোট, সহজ ও সরাসরি হয়। যেমন, আজই অর্ডার করুন 100% খাঁটি খাদি। যেহেতু আমি খাদি নিয়ে একটা বিজনেস পেজ তৈরি করেছি, যার কারণে আমি এখানে এটা আমি দিয়ে একটা পোস্ট দিব, যার কারণে আজই অর্ডার করুন 100% খাঁটি খাদি। অর্থাৎ এটি ছোট হইতে হবে, কারণ মানুষের এত বেশি টাইম নাই যে আপনার ডিটেলস পড়বে, এরকম সাধারণত খুব কমই হয়। সাধারণত হেডিংসটা দেখে, যার কারণে হেডিংসটা একটু ছোট এবং আকর্ষণীয় দিতে হবে। এবং প্রফেশনাল টোনটা হবে, ভাষা হবে মার্জিত, ভদ্র এবং ব্যবসায়িক। অর্থাৎ এলোমেলো কোনো পোস্ট এখানে দেওয়া যাবে না, যাতে বোঝা যায় যে এটা আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে দিয়েছেন, এবং সেটা মার্জিত এবং ভদ্রভাবে থাকতে হবে। হাই কোয়ালিটি ইমেজ ভিডিও, অর্থাৎ ইমেজ ভিডিও এগুলো কোয়ালিটিফুল হতে হবে, যাতে আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা কাস্টমারের সামনে বেড়ে যায়। এরপর হচ্ছে যে আপনাকে একটা কল টু অ্যাকশন বাটন সেট করতে হবে। যেমন আমরাও অনেক সময় অর্ডার নাও দেখি, এরপর শপ নাও, ইনবক্স আস, এই ধরনের যে কোনো একটা দিতে হবে আপনার ব্র্যান্ড অনুযায়ী বা প্রোডাক্ট অনুযায়ী। এরপর কি ব্র্যান্ডিং, অর্থাৎ ব্র্যান্ডিংটা আমরা কিভাবে করি, যে একটা লোগো, ব্র্যান্ড কালার, ব্র্যান্ড টোন, পণ্যের পণ্যের হচ্ছে ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট। অর্থাৎ লোগোটা বা ব্র্যান্ড কালার, এই বিষয়টা হচ্ছে যে আপনি যে পোস্টগুলো দিবেন নর্মালি, সেই পোস্টগুলোর ভিতরে একটা আপনার ব্র্যান্ড নিয়ে আসতে হবে, যেন আপনার কালার বা লোগো দেখলেই যেন কাস্টমার বুঝে যে হ্যাঁ, অমুক ব্র্যান্ডের বা অমুক প্রোডাক্টের বা অমুক পেজের পোস্ট দেওয়া হয়েছে। এটা কালার বা কালারের ব্র্যান্ডের যে টোনগুলি থাকে, অর্থাৎ আমরা এখানে লোগোর ভিতরে যে বিভিন্ন কালারগুলো ইউজ করি, অর্থাৎ পোস্টের ভিতরে যে কালারগুলো ইউজ করি, সেগুলো যেন মোটামুটি ২-৩টা কালারের মধ্যে থাকে, যেন দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, অমুক ব্র্যান্ডের এটি কালার। অর্থাৎ বিভিন্ন বড় বড় কোম্পানির যেমন লোগোগুলো থাকে, দেখবেন যে গ্রামীণ ফোন, বাংলা লিংক, তাদের কিন্তু একটা কালার আছে, তার একটা কালার দাঁড় করিয়ে ফেলেছে। যেমন বাংলা লিংক মানেই আমরা বুঝি যে কমলা কালার বা হলুদ, মানে কমলা টাইপের কালারটা। গ্রামীণ ফোন মানেই কিন্তু আমরা বুঝি যে আকাশি কালার বা নীল টাইপের কালার। সো এরকম একটা ব্র্যান্ড দাঁড় করাইতে হবে আপনাকে। এরপর হচ্ছে প্রফেশনাল পোস্টের ধরন। এটা হচ্ছে যে প্রমোশনাল পোস্ট, প্রমোশনাল পোস্ট অর্থাৎ পণ্যের, মানে পণ্য পরিষেবা প্রচার, প্রমোশনাল পোস্ট দিতে হবে। এরপর হচ্ছে যে ইনফরমেশনাল পোস্ট, মানে পণ্যের যে তথ্য, অর্থাৎ আপনার এটা কোথায় থেকে নিচ্ছেন, এটার ফেব্রিক্স কি, এটা সাইজ কি, রং কি, বৈশিষ্ট্য কি, এগুলো। এরপর হচ্ছে যে আপনার এঙ্গেজমেন্ট পোস্ট, অর্থাৎ এমন পোস্ট আপনি দিবেন যাতে গ্রাহক হচ্ছে আপনার সাথে এঙ্গেজমেন্ট বাড়ায়। যেমন গ্রাহকের মতামত, ভোট, প্রশ্ন, যে এই প্রোডাক্টটা আনতে চাচ্ছি কেমন হবে, হ্যাঁ, বা আপনাদের কি ধরনের প্রোডাক্ট চাই, এই ধরনের অনেক সময় পোস্ট দিয়ে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। অফার পোস্ট, অর্থাৎ আপনি ডিসকাউন্ট দিবেন, ফ্রি ডেলিভারি দিবেন, বিশেষ অফার। আমরা অনেক সময় ঈদ উপলক্ষে, বা যদি আমরা চিন্তা করি হিন্দুদের কথা, যে তারা পূজা উপলক্ষে তারা অনেক সময় ডিসকাউন্টের প্রোডাক্ট খোঁজে, এরকম বিভিন্ন ডে গুলোকে, বা পয়লা বৈশাখ, এরকম বিভিন্ন ডে গুলো অনুযায়ী যে আমরা এগুলো টার্গেট করে আমরা অফার দিতে পারি। এরপর হচ্ছে টেস্টিমোনিয়াল পোস্ট, অর্থাৎ গ্রাহকের রিভিউ বা ফিডব্যাক। অর্থাৎ গ্রাহক আপনার প্রোডাক্ট নেওয়ার পরে সে একটা সুন্দর রিভিউ দিয়েছে, আপনি ওটা স্ক্রিনশট নিয়ে আপনি ওটা দিয়ে একটা আবার পোস্ট দিতে পারেন। তাহলে প্রফেশনাল ফেসবুক পোস্ট লেখার ধাপ,
ধাপগুলো কি? এক হচ্ছে যে আকর্ষণীয় হুক, যেমন নতুন খাদি কালেকশন এখন স্টকে, যেহেতু আমি চিন্তা করেছি যে ভবিষ্যতে হয়তো আমি খাদি কাপড় নিয়ে ব্যবসা করব বা আমি এটা নিয়ে আসছি, বিষয়টা হচ্ছে এরকম। সো আমি সেটা নিয়েই, যেটা নিয়ে আমি কাজ করব সেটা নিয়েই আমি একটা আকর্ষণীয় হুক দিব। মূল তথ্য, অর্থাৎ মূল তথ্যগুলো কিন্তু আপনাকে দিতে হবে, যে পণ্যর যে বৈশিষ্ট্য, উপকারিতা, মানে এটা কি কাজ, এটা কি কোনো সাইড ইফেক্ট আছে, বা এটা যদি আপনার স্লিমিং প্রোডাক্ট হয়, এটা আপনার স্লিমিং এর কি কি কাজ করবে, আপনার মেদ কমাবে কিনা, তারপর হচ্ছে যে আপনি যদি বেল্ট ইউজ করেন, বেল্ট সেল করেন, স্লিমিং বেল্ট, এগুলোর ডিটেলস গুলো দিতে হবে। অথবা আপনি যদি খাদি পাঞ্জাবির সেল করেন, তাহলে সেটির সেই মানে ফেব্রিক্সে আপনার স্কিনে কোনো প্রবলেম তৈরি করবে কিনা, এই বিষয়গুলো আপনাকে এখানে স্পষ্ট করে দিতে হবে, দাম দিতে হবে, এবং এটা কিভাবে ব্যবহার করা যায়, ধোয়া যাবে কিনা, ধুলে কোনো প্রবলেম হবে কিনা, ওয়াশে দেওয়া যাবে কিনা, এই বিষয়গুলি। এরপর কি? সোশ্যাল প্রুফ, অর্থাৎ 500+ গ্রাহকের আস্থা, অর্থাৎ গ্রাহকরা যে আপনার আস্থা রাখছে সেরকম একটা প্রুফ দিতে হবে। এবার সিটিএ, অর্থাৎ কল টু অ্যাকশন, ইনবক্স, কল, অর্ডার নাও, এটা হচ্ছে যেটা আপনার প্রোডাক্টের সাথে যাবে। বা আপনি যদি মেসেজ ইনবক্সে নেন, অথবা অনেক সময় ওয়েবসাইটে হলে আমরা দিতে পারি অর্ডার নাও, বা যদি আপনি মেসেজে নিতে চান ইনবক্স, এরকম আর কি। যদি কল নিতে চান ওভার ফোনে কল। সো আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম। এখন আমরা একটি প্র্যাকটিক্যালি করব। আমরা একটা পোস্ট রেডি করি। পোস্ট রেডি করার জন্য আমরা যেটি করব, আমরা যেটি তৈরি করেছিলাম এমএসকে খাদি ঘর, আমরা প্রথমে আমাদের পেজে সুইচ করব, সি পেজ। ওকে, সো এমএসকে খাদি ঘর দিয়ে আমি এটা একদমই নতুন ক্রিয়েট করেছি। এখান থেকে এখন পর্যন্ত কোনো পোস্ট দেই নাই। সো আমরা পোস্ট দেওয়ার জন্য কি করি? যখন আপনি সুইচ করবেন আপনার পেজে, এবং এই যে ব্যাক কাভার মানে কাভার ফটো সহ আসবে, তখন হচ্ছে যে আপনি স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন এভাবে নিচের দিকে আসলে যে হোয়াটস অন ইউর মাইন্ড, এখান থেকে মূলত আমরা পোস্টগুলো দিই। সো পোস্ট দেওয়ার আগে অবশ্যই আপনাকে সেই ভিডিও অথবা ইমেজ রেডি করে নিতে হবে। সো আমি একটা ইমেজ ডাউনলোড করেছিলাম জাস্ট দেখানোর জন্য। ওকে, আমরা ইমেজটা আগে ওপেন করে দেখি। এই যে এটি একটি খাদি পাঞ্জাবি। আমি জাস্ট এটার উপরে একটা পোস্ট দিব। আমরা যেটা করতে পারি যে পোস্ট দেওয়ার আগে এটি আমরা রিনেম করে নেই, খাদি পাঞ্জাবি। এটা আরো সুন্দর করে দিবেন, আমি তো শর্ট টাইমে দেখাচ্ছি, এটা আরো সুন্দর করে করতে পারবেন রিসার্চ করে। এটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা করব, যে ইমেজটা আমরা ডাউনলোড করব, বা কাস্টমার যদি আপনাকে মেইলে দেয়, হোয়াটসঅ্যাপে দেয়, আপনি সেটা ইমেজ হোক বা ভিডিও ডাউনলোড করে নেবেন, এবং সেটার উপরে এসইও করতে হবে, তাহলে সেটা বেশি কাস্টমারের কাছে যাবে। এসইওটা আমরা কিভাবে করি, এসইও নিয়ে আমার আলাদা ভিডিও দিব, বা আমার দেওয়াও আছে অলরেডি, আপনার আগের ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন। এসইও করার জন্য আমরা নোটপ্যাডে নিব, যেমন এই যে খাদি পাঞ্জাবি, এগুলো আমরা কিওয়ার্ডগুলো এসইও হিসাবে দিয়েছি, এবং এই যে খাদি পাঞ্জাবি, এটা হচ্ছে মূল পয়েন্ট। সো আমরা এসইও করার জন্য কি করি, যেটা ডাউনলোড করেছি সেখানে যে রাইট বাটনে ক্লিক করে, মানে কার্সারের রাইট সাইডে ক্লিক করে প্রপার্টিজে যাব, ডিটেলস, প্রথম হচ্ছে যে টাইটেল, এরপর হচ্ছে সাবটাইটেল, কুমিল্লা খাদি পাঞ্জাবি দিলাম। এগুলোও আপনারা ইউটিউবে যে বিভিন্নভাবে রিসার্চ করা যায়, এগুলো নিয়ে আলাদা ভিডিও দেবে। এখন জাস্ট আমি একটু আইডিয়া দিচ্ছি যেটা কিভাবে করতে হয় অফ পেজ এসইওটা।
এবং ট্যাক্স, যে ট্যাক্সে হচ্ছে এরকম দিতে হবে মূল পয়েন্টগুলি, মানে কিওয়ার্ডগুলি আমরা এভাবে দিব। ওকে, এবং এখানে হচ্ছে যে আমরা নিচের দিকে এসে দেখব কন্টেন্টের ভিতরে যেগুলো থাকবে সেগুলো আমরা সবই দেওয়ার চেষ্টা করব। যেটাতে নেয় আমরা দেখব কোনটাতে নেয়, এভাবে আমরা ক্লিক করে দেখব। প্রথমগুলো হচ্ছে মেইন, আমরা দিয়ে ফেলছি অলরেডি। এগুলো হচ্ছে ক্যামেরা মেকার, এগুলো না দিলেও চলবে। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ওকে। তাহলে আমরা মেইন কি করব, এখানে হচ্ছে যে টাইটেল, সাবটাইটেল, রেটিংস এবং এই যে ট্যাক্স এবং কমেন্টস, এটা হচ্ছে মেইন। এটা দেওয়ার পর আমরা কি করব, অ্যাপ্লাই করব এবং ওকে দিব। সো আমাদের অফ পেজ এসইওটা কমপ্লিট হলো, এবং শুধুমাত্র এসইও নিয়েও আমার আলাদা ভিডিও দেওয়া আছে এবং সামনে আবারও দিব। সো আমি এটা এভাবেই রাখবো এসইও করার পর। এরপরে যেটা করব সেটি হচ্ছে যে আমি হোয়াটস অন ইওর মাইন্ড এখানে ক্লিক করার পর আমি ওই ইমেজটা নিয়ে আসবো, যেটি এসইও করলাম, এই যে ওকে। এবং এখান থেকে ইচ্ছেগুলো এডিট করা যাবে, এখান থেকে আরও ফটো নিয়ে আসা যাবে। আমরা এখন প্রফেশনাল পোস্টটা নিয়ে আসবো। সো এইটার জন্য আপনারা যেটা করতে পারেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন আপনার প্রোডাক্ট অনুযায়ী। যেমন আমি বলেছিলাম, এই যে একটা আমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমি একটা রেডি করে ফেলেছি, এবং এটা আমি পেস্ট করে তারপর এখান থেকে করব, এখান থেকে এডিট করে করব। ইনবক্স নাও, কল, এখানে নাম্বারটা দিয়ে দেবো। ওকে, আমরা এটা আগে কপি করে নিই, এরপর আমরা দেখব যে সেটি আসলে প্রফেশনাল পোস্ট ঠিক আছে কিনা। চ্যাট জিপিটি দেওয়ার পরেও আপনাকে চেক করতে হবে এবং কিছু এডিট করতে হবে। তাহলে আমাদেরকে একটা প্রথম হচ্ছে আকর্ষণীয় একটা হুক দিতে হবে। সেটি আমরা কি করেছি, নিউ অ্যারাইভাল খাদি পাঞ্জাবি কালেকশন 2025, তাহলে কিন্তু এটা কাস্টমারে কিন্তু চোখে পড়বে। এরপর একটা দিয়েছি কি, খাদির আকর্ষণ এখন আরো স্টাইলিশ, আপনার ব্যক্তিত্বকে আরো পরিপাটি ও মার্জিতভাবে উপস্থাপন করতে নিয়ে এলাম এমএসকে খাদি ঘরের প্রিমিয়াম খাদি পাঞ্জাবি কালেকশন। এরপর আমি শুরু করেছি যে ওটি সম্পর্কে ডিটেলস দিতে হবে, সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখেন, পাঞ্জাবির বৈশিষ্ট্য 100% পিওর, আরামদায়ক, প্রচন্ড গরমে ট্রেন্ডি, যে সকল অনুষ্ঠানে পড়তে পারবেন, এটা সুযোগ সুবিধাগুলো বলছি। অফিস ক্যাজুয়াল, জুমার নামাজ, পারিবারিক অনুষ্ঠান। দাম, ডিজাইন অনুযায়ী দাম আমরা বলে দিয়েছি 1150 থেকে 1450 টাকার মধ্যে। অর্ডার করতে ইনবক্স করুন আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, সাইজ। কেন এমএসকে খাদি ঘর থেকে নিবেন, মানে আমাদের থেকে কাস্টমার কেন নিবে? কারণ হচ্ছে যে আমাদের নিজস্ব প্রোডাকশন, সাশ্রয়ী দাম, মানসম্মত ফেব্রিক্স, ক্যাশ অন ডেলিভারি। তো আজই অর্ডার করুন এবং স্টাইলে আনুন খাদির সৌন্দর্য। ওকে, লাস্টে এখানে একটা জিনিস দেওয়া বাদ আছে, সেটি হচ্ছে যে আমরা হ্যাশট্যাগটা ইউজ করব, যেটা ওরা দেয় নাই। সো আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে খাদি খাদি কটন, এই যে দেখেন এখানে কিন্তু এগুলোতে পোস্ট দেওয়া আছে, এবং আপনি যখন হ্যাশট্যাগ ইউজ করবেন এই যে এরকম মার্ক হয়ে যাবে। এরপর আমরা দিলাম আবার হ্যাশট্যাগ দিয়ে খাদি দিব, খাদি, শুধু খাদি দিয়েও আছে, দেখেন। তো দুইটা হ্যাশট্যাগ হলো। এরপর আরো দেখবো আসে কিনা। খাদি শাড়ি, খাদি সিল্ক, খাদি জামদানি, যদি আপনি এগুলো সেল করেন এগুলো সাথে দিয়ে দিবেন। আমি যাচ্ছি খাদি পাঞ্জাবি, যাচ্ছি
দেখেন খাদি পাঞ্জাবি সেটি কম আছে, বা খাদি প্রোডাক্টস। ওকে, আমি খাদি পাঞ্জাবি দিলাম। এরপর এরকম হ্যাশট্যাগ মোটামুটি ৬-৭টা মিনিমাম হ্যাশট্যাগ ইউজ করবেন। খাদি শাড়ি, যদি শাড়ি ইউজ করেন, খাদি সিল্ক, খাদি জামদানি, অর্থাৎ আপনি যা যা সেল করবেন সেরকম দিয়ে দেবেন। দিয়ে এখানে জাস্ট আমরা যেটি করব, আমরা নেক্সটে যাব। যাওয়ার আগে এইখান থেকে আমরা কি চাচ্ছি সেটা দেখব, অর্থাৎ গেট মেসেজ। এখান থেকেও যদি আপনি এটা সিলেক্ট করে দেন, তাহলে আপনি পোস্ট দেওয়ার পরে যে সেন্ড মেসেজ, অর্থাৎ কাস্টমার আপনার পেজের ইনবক্সে মেসেজ দিতে পারবে। এটা এটা অ্যাড করে দিতে হবে। এরপর এখান থেকে ট্যাগ পিপল, এখান থেকে আপনি ট্যাগ করতে পারবেন। এরপর আমরা দেখি আর কি আছে। হোয়াটসঅ্যাপে নিতে পারবেন, আপনার অ্যাক্টিভিটি দিতে পারবেন, চেক ইন, গেট কল, এগুলো দিতে পারবেন। এরপর এটি করার পর আমরা যখন পোস্ট দিব, আমরা এটি পোস্ট দিয়ে দিচ্ছি। নেক্সট, এখানে দেখেন, এখানে আছে কি পাবলিক। আপনি যদি পাবলিকলি এটি দিতে চান, যেহেতু আপনি সেল করবেন, পাবলিকলি এটা আপনাকে দিতে হবে, যেহেতু আপনার টার্গেট হচ্ছে কাস্টমার। এরপর হচ্ছে শিডিউলিং অপশনস, অর্থাৎ আপনি যদি শিডিউল করতে চান যে আপনি ১ দিন বা ২ দিন পরে আপনি সেটি দিবেন, অর্থাৎ এইভাবে যে শিডিউল ফর লেটার। আমি যেহেতু এটা আসলে দেখানোর জন্য আপনাদেরকে করছি, সো যেহেতু আমি এটা আসলে ওইভাবে পোস্ট এখন দিব না, যেহেতু আমি এখনো প্রোডাক্ট নিয়ে আসি নাই, আমি এটা আপাতত শিডিউল দিয়ে রাখছি। যেমন আমি চিন্তা করছি আজকে হচ্ছে ২২ তারিখ, এত টাইম, ওকে, আমি চিন্তা করছি যে এটা শিডিউল মানে কি, হয়তো আর ১ সপ্তাহ পরে আমি এটা পোস্ট করব। এবং এটা কয়টা থেকে হবে, ০ মানে কি রাত ১২টা থেকে। সো আমি চাচ্ছি যে এটা পোস্টটা হবে সকাল ৯টা বা ১০টার দিকে। এখান থেকে আপনি টাইম সেট করে দিতে পারবেন, সকাল ১০টায়। দিয়ে এটা সেভ দিতে হবে। এরপর আপনি যদি এটা বুস্ট করতে চান, তাহলে এই যে বুস্ট পোস্ট এগুলো অপশন, এটা হচ্ছে যে আপনার অর্গানিক ভাবে আপনার ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য হচ্ছে যে পেজের ভিতরে পোস্ট দেওয়া। এখান থেকে আপনি যে কাস্টমারগুলো পাবেন সেগুলো একদমই অর্গানিক। যেহেতু এটা আমরা বুস্ট কিন্তু করছি না, যে বুস্ট করলে এটা কিন্তু অন করে দেওয়া যেত। হ্যাঁ, বুস্ট পোস্ট আমরা এগুলো নিয়ে পরবর্তীতে ক্লাস দিব বা ভিডিও দিব। এবং এখানে দেখেন যে আমি যেহেতু এটা শিডিউল অপশনে গিয়েছি, যার কারণে এটা শিডিউল থাকবে। তাহলে শিডিউল পোস্ট কিভাবে দিতে হয় সেটিও আমরা এখান থেকে দেখতে পেলাম। এখন যদি আমরা মনে করি যে না, আমরা শিডিউল দিব না, এটা ক্যান্সেল করব, তাহলে আবার এই যে পাবলিশ নাও দিলেই হবে, দিয়ে ডান করে দিলে হবে। ডান, ওকে। এবং যখন আপনি মানে শিডিউলের ক্ষেত্রে কিন্তু আপনার বুস্ট করার অপশনটা আসে না, দেখেন। বাট আমরা যদি এই যে বুস্ট দিস পোস্ট টু গেট মোর মেসেজ, আমরা কিন্তু এখান থেকে এটা অন করে দিলে এটা বুস্ট করা যাবে। সেক্ষেত্রে আপনার বিলিং কার্ড অ্যাড করতে হবে, এবং সেটি নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস দিব, ভিডিও দিব। তো এখানে পোস্ট করলে, এটা আমরা এখনই পোস্ট করে দেখাই। এটা পোস্ট দিলাম। দেখেন, পোস্ট দেওয়ার পর আপনার পেজে কিন্তু এটা পোস্ট হলো। এই যে সেন্ড মেসেজ, এটা অন্যজনের ইয়ার থেকে দেখলে, অন্যজনের আইডি থেকে দেখলে তখন এটা স্পষ্ট দেখা যাবে। এবং দেখেন এখানে আমরা কখন দিয়েছি, এটা কে পাবলিশ করেছে, দেখেন এটা কিন্তু মূল আইডিটা দেখাচ্ছে আমার। হ্যাঁ, ফ্রিল্যান্সার সোহাগ খান হচ্ছে আমার আইডি, এবং এটা হচ্ছে পেজ। কয়টার সময় দিলাম পোস্ট, সবকিছু এখানে থাকবে, এই দেখেন। এবং এমএসকে খাদিঘর ক্লথিং কোম্পানি এখানে লেখা আছে, শেয়ার, কমেন্টস সবকিছু করা যাবে এখান থেকে। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং নেক্সট ভিডিওর জন্য আমাদের সাথেই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।